আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কথা বলছি ভাবে এগ্রো মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মৎস্য রাস্তার অপোজিটে। আপনারা অনেকেই জানতে চান যে ভাই ফার্মি মুরগি ডিম পাড়া মুরগিকে সজনা পাতা খাওয়ানো যাবে কি না। তো এই ব্যাপারটি আজকে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব। তো প্রথম কথা হলো, আপনারা খাওয়াইতে পারবেন সজনা পাতা, নিমের পাতা, এই জাতীয় পাতা শাক সবজি আপনারা খাওয়াইতে পারবেন, কিন্তু সেটা আপনার মুরগি কত পিস সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে খাওয়াইতে হবে। যদি আপনার ঘরে 50, 100 বা 200 পিস মুরগি থাকে, 50 পিসের উপরে মুরগি থাকে, তাহলে কিন্তু আপনাকে ওষুধের উপর নির্ভর হতে হবে। কারণ আপনি এত মুরগিকে নিয়মিত ডিম পাড়ানোর জন্য, মুরগিকে সুস্থ রাখার জন্য, মুরগিকে কৃমিনাশক করার জন্য, এই পুরো বিষয়টার জন্য আপনি এত মুরগিকে, যখন আপনার 50, 100, 200, 500 মুরগি থাকবে, তখন কিন্তু আপনি সেই মুরগিগুলোকে আর প্রাকৃতিক কোনো গাছের পাতা দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা কিন্তু সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওষুধের উপর সম্পূর্ণ নির্ভর হতে হবে। আর যখন আপনার ঘরে 10, 20টা, 50টার নিচে মুরগি থাকবে, সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ওষুধ ব্যবহার করার সুযোগ পাবেন না। কারণ এক ফাইল ওষুধের দাম অনেক, এক ফাইল ওষুধ ব্যবহার করতে হয় অনেক দিন। তো যার কারণে তখন আপনি চাইলে ওষুধ বাদ দিয়ে আপনি প্রাকৃতিক গাছপাতা এগুলো খাওয়াতে পারেন। তো একটা কথা মনে রাখতে হবে, আপনি যেটাই করেন না কেন, দুইটা জিনিস একই সঙ্গে করা যাবে না। আপনি মুরগিকে গাছের পাতা খাওয়াবেন, সজনা পাতা বলেন, নিমের পাতা বলেন, এগুলো খাওয়াবেন, তো খাওয়াইতে পারবেন, সেটা তো সমস্যা নয়। কিন্তু আপনি লক্ষ্য রাখবেন যে আপনার যখন আপনি খাওয়াবেন, তো অবশ্যই আপনি ওষুধ ব্যবহার করলে সম্পূর্ণ ওষুধের উপর নির্ভর হতে হবে। আর যদি আপনি ওষুধ ব্যবহার না করেন, সম্পূর্ণ গাছের পাতা যদি খাওয়াতে পারেন, তাহলে আপনি এই যে গাছপালা শাক সবজি এইগুলো আপনাকে খাওয়াইতে হবে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি দুইটা জিনিস একই সঙ্গে একই মুরগিতে ব্যবহার করতে পারবেন না। আপনি যে মুরগিকে আপনি ওষুধ খাওয়াবেন, সে মুরগিকে আপনি গাছের পাতা এই জাতীয় কোনো কিছু খাওয়াতে পারবেন না। আর যে মুরগিকে আপনি গাছের পাতা খাওয়াবেন, সে মুরগিকে আপনি ওষুধ খাওয়াতে পারবেন না। দুইটার কার্যকারিতা দুই রকম হয়ে থাকে। তো আপনারা আসলে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এই ব্যাপারটা যদি আপনি নতুন অবস্থায় মাথায় না রাখেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো দর্শক বন্ধুরা, পরামর্শটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনার কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটি একটু লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।